हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो कोथाय जाচ্ছি তোমরা সেটা ভিডিওর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো। তো আজকে যাচ্ছি যিশুকে নিয়ে কল্যাণী এমস হসপিটালে। তো আজকে ওর সেকেন্ড টাইম। তো কি ওর রিপোর্টটা একটু খারাপ এসেছে, খুব টেনশনে পড়ে গেছি। তো চলো দেখি কি কি আছে রিপোর্টে, সেটা তোমাদের পরে শেয়ার করছি। আর কল্যাণী এমস হসপিটালে পরিষেবা কেমন সেটাও তোমাদের বলছি। তো দেখো পুরো এখন ফাঁকা রাস্তা, আর এখন বাজে 4:30 ভোর। মানে কি বলবো, খুব ভয় লাগছিল। দু একটা লোক যাচ্ছিল, মানে খুব ভিতরে ভিতরে ভয় করছিল। আর এটা হচ্ছে জলেশ্বরের শিব মন্দির। তো কে কে এখানে এসেছো, পুজো দিয়েছো, কেমন লাগে সবাই কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে এই মন্দিরটা। তো চলো এবার বেরিয়ে পড়ি। কিন্তু কি ওয়েদারটা না ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে এত কুয়াশা মানে বলার মতন না। দেখেছো চারিদিকে পুরো কুয়াশায় ভর্তি। আর আমার না একটু ঠান্ডা লেগে গেছে। তো যিশুকে নিয়ে অনেক দিন ধরে দৌড়োদৌড়ি করছি, তো সেই কারণে সেটা তোমরা বুঝতেই পারছো। তো চলো এবার দেখি, একটু একটু করে বেলা হচ্ছে, খুব সুন্দর ওয়েদারটা না, নিজের চোখে এরকম মানে ভোর হতে দেখাটা খুব দারুণ লাগে। তো যিশুর এখানে দাঁড়িয়ে আছি, কেননা অনেকটা পথ এসেছি, ওর খুব কষ্ট হয়ে গেছে অনেক রাত্রে বেরিয়ে আবার অত দূর করা। তো এটা পুরো ফাঁকা। আর আমরা হচ্ছে ঠাকুরনগর থেকে কল্যাণী যাই, বাইকেই যাই, কেননা আমরা বাইপাস হয়ে যাই। ভিতর থেকে একটা রাস্তা আছে যেগুলির ভিতরে, ওখানে তো খুব শর্টকাট আর খুব অল্প সময় লাগে। তো আর ট্রেনে করে গেলে অনেকটা জার্নি হয়ে যায়, তো সেই কারণে আমরা বাইক নিয়ে যাই। আর ওইখানটা কি যত তাড়াতাড়ি তুমি পৌঁছতে পারবে তত তাড়াতাড়ি তোমার সিরিয়াল অনুযায়ী ডাক্তার দেখানো সম্ভব। আর নাহলে যত দেরি হবে ডাক্তার দেখে বাড়ি আসতেও খুব দেরি হয়ে যাবে। তো চলো কল্যাণী চলেই এসছি ফাইনালি। বাবা এত রাস্তা বসে থাকতেও বিরক্ত লাগে বাইকে, কি বলবো। একভাবে তো তাও মাঝে দুবার দাঁড়িয়েছিলাম। এবার এখানে নেমে যিশু আবার সামনে বসে বললো, ওর আবার একটু বায়না বেশি তো সেই জন্য। তো চলো এবার ওকে একটু নিয়ে বাইক চালানো হলো। এবার যেতে যেতে দেখো পুরো ফাঁকার কি কুয়াশা, দেখেছো দূর থেকে কিন্তু কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তো চলো দেখতে দেখতে চলে এলাম কল্যাণী এমস হসপিটাল। তো দেখো কত বড়, যারা এসছো তারা নিশ্চয়ই জানো, আর যারা আসোনি তারা আজকে দেখে নাও কত বড়। আর এখানে বাইরে যেটুকু আমি ভিডিও করেছি সেটুকু, ভিতরে কোনো অ্যালাউ নেই ভিডিও করার। এখানে আমরা যথেষ্ট পরিষেবা ভালো, আমি বলবো যথেষ্ট ভালো, কারণ আমি নিজের জন্যও দেখিয়েছি। তো খুব 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 ভালো। তো দেখো এখন বাজে 6:10, তাতেই দেখো এত লাইন। তার মানে বুঝতে পেরেছো মানুষ কত মানে আগে থেকে লাইন দেয়। অনেকে বাংলাদেশ থেকে এসেও মানে এখানে ডাক্তার দেখায়। তারা কি করে, সামনে যে লজ থাকে সেই লজে থাকে, তারপরে এখানে ভোর ভোর এসে লাইনে দাঁড়িয়ে পড়ে। আর শিশুদের ক্ষেত্রে নিয়মকানুন এখানে খুব আলাদা, কেননা শিশুদের কোনো আগে থেকে বুকিং করে আসতে হয় না বা কিচ্ছু না। কিন্তু বড়দেররা যদি আসো তাহলে তারা যেখান থেকে আসছো তাদের এমপি কোটা বা অনলাইনে বুক করে আসতে হবে। তো দেখো এটা প্রচুর বড়, প্রচুর বড়, প্রচুর এরিয়া নিয়ে হসপিটালটা। আর যিশুকে যেহেতু এদিকে আমরা হচ্ছে সেকেন্ডে ছিলাম, কারণ আমরা এত আগে এসেও আমরা সেকেন্ড হয়েছি, তার মানে বুঝতেই পারছো কি বলবো। আর এত ভিড়, কিন্তু পরিষেবাটা দুর্দান্ত। এবার যিশুর কী হয়েছে সেটা তোমাদের বলি। যিশুর বুকে ব্যথা, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। ওর বুকে ব্যথার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক টেস্টও করেছি, কিচ্ছু ধরা পড়েনি। লাস্টে বললো এটা আলট্রাসোনোগ্রাফি করো। তো সেই জন্য আলট্রাসোনোগ্রাফি করলাম। আলট্রাসোনোগ্রাফি করার পরে যিশু দেখো এখানে দুষ্টুমি কিন্তু শুরু হয়ে গেছে। এবার দেখো আমি এখানে হচ্ছে বইয়ের লাইনে দিয়েছি, কারণ আমাদের বাইরে যখন ডাক্তার দেখায় প্রেসক্রিপশন দেয়, এখানে একটা বইয়ের মতন দেয়, ওটা নিয়েই মানে ওটাই প্রেসক্রিপশন, ওটাই বুক, ওই বুকটাই হচ্ছে এখানে ডাক্তারের যত যা হবে সব লেখা। তো সেটা নিতে দাঁড়িয়ে পড়েছি। আর এখানে যিশু আর বাবা গেল বাইরে টিফিন আনতে, কেননা আমরা তো ভিতরে যেহেতু বসে আছি অনেক সময় লাগবে। ওরা গেল খাবার আনতে। এখানে দেখো এই টোটোগুলো পরিষেবা হচ্ছে সবার জন্য, বয়স্ক বলো বাচ্চা বলো সবার জন্য, কেন ওই গেট থেকে হসপিটালটা অনেকটা দূরত্ব, তো হেঁটে যেতে অনেকের খুব কষ্ট হয়। তো সেই কারণে তারপর দেখো বইটা নেওয়া হয়ে গেছে, দুটো ডাক্তার দেখানো হয়ে গেছে, আর একটা বাকি, এখনও দুটো বাকি। তো যিশুর খুব বোরিং লাগছিলো, কী করবে ওই জন্য। এবার কী হয়েছে তোমাদের বলা হয়নি, যিশুর লিভারটা একটু বেড়ে গেছে, তো সেই কারণে ওর বুকে ব্যথা হচ্ছিলো। এবার ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছি। তো ডাক্তারে বলছে ওর ওয়েটটা কমাতে হবে, ওর খাবারের একটা ডায়েট মানে পুরো ডায়েট চার্জ দিয়ে দিয়েছে, সেটা করতে হবে, রোজ সকালে হাঁটতে যেতে হবে, এইগুলোর উপরেই ওর করতে হবে, থাকতে হবে। আর ওষুধ খুব একটা দেয়নি, একটা দিয়েছে, কেননা ডাক্তারগুলো খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে আমাকে কেন হয়েছে, এরপর কী হতে পারে। আমি বলবো যদি কারো বড়সড় সেরকম হয়, কেউ ধরতে পারছে না বা কিছু, একবার অন্তত কষ্ট হলেও এখানে এসে দেখিও, পরিষেবাটা দুর্দান্ত। হ্যাঁ একটু দূরত্ব, একটু কষ্ট হবে হয়তো, কিন্তু যদি তোমরা পারো একবার অন্তত দেখিও। আমি নিজের দেখিও আমার যে শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছিলো অনেকটা ভালো আছি। তো আমার ছেলেকে দেখাচ্ছি, ও এখন ভালো আছে। আর আমার ভিডিওটা এডিট করতে অনেকটা লেট হয়ে গেছে, কেননা এটা 1 সপ্তাহ আগেকার ভিডিও। তো দেখলাম আগে 1 সপ্তাহ এখানে ওষুধ খেয়ে কেমন থাকে তারপর তোমাদেরকে জানাতে। 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে ডাক্তারের সব পরামর্শ মেনে চলার পরে যিশু এখন অনেকটা বেটার আছে। তো
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে